বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমারিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদবার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। ভাই এখানে যারা আছেন বসে, যুবক ছেলে যারা বিয়ে করেন একটু হাত তুলবেন, সংখ্যাটা দেখবো কম না বেশি। অনেক বেশ কয়েকটা, মানে কয়জন আর কি, বাদ বাকি সব বিয়ে দিয়ে দিয়েছেন, মানে বেশিরভাগ বিয়ে হয়ে গিয়েছে। তো যে কয়েকজন যুবক ভাই আমার এখানে বসে আছো, ইসলাম তোমাকে কত সুন্দর করে তোমার জীবন সঙ্গী বাঁচার জন্য বলছে। লক্ষ্য করে দেখো আমার দিকে, ভালো করে দেখো। জীবন সঙ্গী বাঁচার ক্ষেত্রে আমাদের সমাজের মানুষ চারটা জিনিস দেখে। প্রথম নাম্বার যেটা হচ্ছে, আমি যাকে বিয়ে করছি তার শ্বশুরের মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, মানে আমার যে শ্বশুর হবে তার ধন সম্পদ আছে কিনা। আর আমাদের যুব সমাজ কি দেখে, একটা অ্যাপাচি দিতে পারবে কিনা। আপনাদের দিকে নেই নাকি যৌতুকের বালা নেই? এই আপদ আছে না রে। যুবকদেরকে হাত তোলালাম কেন জানেন? যুবক ভাই আজকে প্রতিজ্ঞা করা যাবে না, আজকের এই জালসাতে, সাহেব ঘাটার জালসা থেকে একটু প্রতিজ্ঞা করো না যে পণ দেব না, পণ নেব না ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। হালাল পন্থা আল্লাহ রেখেছে, হারাম পন্থায় ঢুকছে কেন? হালাল পন্থা আল্লাহ তোমার জড়ে রেখেছে। তোমার শ্বশুরের সম্পত্তিতে তোমার স্ত্রীর অধিকার আছে, সেই অধিকার তুমি বুঝে নাও, কোনো গুনাহ হবে না। কিন্তু জোর করে তুমি যদি যৌতুক আদায় করো, তাহলে পরে শুকরের মাংস আর পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে। পায়খানা কোনো মুসলমান খেতে পারে, নিজের পায়খানা? তাহলে নিজের পায়খানা আপনি নিজেই খাবেন যদি আপনি যৌতুক আদায় করেন জোর করে। শুকরের মাংস আপনি খাবেন যেটা সম্পূর্ণ আল্লাহ হারাম করেছে। আপনি কাকে আপনি এরকম করে জোর করে যৌতুক আদায় করে নিয়ে আসছেন? ওই স্ত্রী তো আপনাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। ঘর বাড়ি ভিটা সব বিক্রি করে নিয়ে আসবেন আর ও আপনাকে ভালোবাসবে, এটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে বলা হচ্ছে, যুবকেরা শোনো, সমাজের মানুষ আর যেটা দেখে সেটা হচ্ছে বংশ। আমাদের দক্ষিণ দিনাজপুরের বাংলা ভাষীদের মধ্যে একটা প্রচলন আছে, প্রবাদ বাক্য, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। আপনাদের দিকে বলে মা গুনে বেটি আর আটা গুনে রুটি, মানে মা যদি ভালো হয় তো মেয়েটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর আটা যদি ভালো হয় তাহলে সেই আটার রুটিটা ভালো হবে, এটাই স্বাভাবিক, তাই তো নাকি? আর মা যদি এদিক ওদিক যদি হয় তাহলে মেয়েটা ওরকম হবে। মানে ফ্যাক্টরি যদি ভালো না হয় তাহলে সেই ফ্যাক্টরি থেকে ভালো প্রোডাক্ট বেরোবে না। বেরোবে কি? ভালো প্রোডাক্ট কখনো আশা করা যায় না, জন্য ফ্যাক্টরিটা আগে ভালো হতে হবে। সেজন্য ইসলাম বলেছে মানুষে দেখে বংশ, তারপরে যেটা দেখে সেটা হচ্ছে সৌন্দর্য। যুবক, তুমি যাকে বিয়ে করবে তুমি দেখো তার মধ্যে সৌন্দর্য আছে কিনা। কেন বলছি জানেন? বর্তমান সময় মেয়ে দেখার জন্য তুমি নিয়ে যাবে তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, তোমার বড় বোনকে। মেয়ে দেখতে যাবে, তুমি সাথে যাবে, তোমার সাথে তোমার বড় বোন, তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, তোমার আর 4 জন 10 জন যুবককে নিয়ে যেতে হবে না, কারণ বিয়ের আগে না হতে জেনা বেবিচার শুরু হয়ে যাবে। এজন্য বলছি, তোমার মেয়ে যদি পছন্দ হয়ে যায়, তখন তোমার বড় বোনের মুখ কানে কানে বলো, হ্যাঁ রে একটা কথা ছিল। বলে কি? বলে মেয়েটাকে একটু কলের গড়ায় নিয়ে যেত, গিয়ে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখ আসল না নকল। বুঝতে পারছেন না কি বলছি? আসল না নকল মানে এখন যত আটা বেরিয়েছে, আর আটা মেয়েকে কোনো কালো মেয়ে আর খুঁজে পাওয়া যায় না, সব ফর্সা, তাই তো নাকি? আমার বন্ধুরা এই জন্য বলতে যাচ্ছি আপনাদেরকে আমার জীবনের বাস্তবতা। এটা আমার বাড়ি আর পাশের বাড়ি। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আর এই ভাই এডুকেটেড শিক্ষিত ছেলে। কার যে পাল্লায় পড়লো বলে একটা ভালো সুন্দরী মেয়ে আছে, চল একটু দেখে আসবি। মেয়েটাকে দেখতে গিয়ে মানে এমন ভাবে তাকে সাজিয়ে গুজিয়ে দেখিয়েছে যে একদম মানে পছন্দ হয়ে গেছে। বাড়িতে এসে তার বাপকে বলছে আমি ওখানে বিয়ে করবো। মাত্র 4-5 দিনের ব্যবধানে বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে করে যেদিন নিয়ে আসে সেদিনও চকচকে ঝকঝকে। রাত্রিবেলা বাসর রাত হওয়ার পর সকালবেলা যখন ওয়াশরুম থেকে তার স্ত্রী আঙিনায় নেমেছে মুখ ধুয়ে বড় বড় চোখ করে, তখন তাকাচ্ছে আর ভাবছে, শালা আমি একে বিয়ে করেছিলাম বে, আমি একে বিয়ে করেছিলাম বে, মানে এরকম ব্যাপার আর কি। সংসারটা টিকলো না, মাত্র 1 মাসের ব্যবধানে বিচ্ছিন্ন হয়ে গেল, তালাক হয়ে গেল। এজন্য বন্ধু আমার তোকে বলতে যাচ্ছে, তুমি দেখতে পারো যাকে বিয়ে করতে যাচ্ছ তার সৌন্দর্য আছে কিনা। তার মধ্যে 4 নম্বরে রাসূল বলছেন, যাকে তুমি বিয়ে করবে তুমি দেখো তার মধ্যে দিন ধর্ম আছে কিনা। যদি সে ধার্মিক মেয়ে হয় তাহলে পরে তোমাকে বলছি তুমি তাকেই বিয়ে করো, তোমার সংসারটা সুখের হবে। এবার বিয়ে হয়ে গেল, সংক্ষেপে বলছি, মানে সময় খুবই সংকীর্ণ, একটা দায়িত্ব তো আছে, ওটা মনে মাথায় ঘুরছে আর কি। সেজন্য বলতে যাচ্ছে, বিয়ে যখন হয়ে গেল আপনার সংসারটা সুখের হবে কেমন করে, তার দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে।